আমরা তো কোনো অন্যায় করিনি, তো একজন নাগরিক হিসেবে এই রাজ্যের আমাদের ন্যায় পাওয়ার স্যার আমাদের মানে অধিকার আছে। আমাদের সমস্যাটা একবার তুলে ধরেন স্যার। শুধু এটা না স্যার, রিভিউ পিটিশন যেটা চলছে একবার যদি রিভিউ পিটিশন চলছে, সেই রিভিউ পিটিশনে যেন আমাদেরকে সেখানে সরকারের পক্ষ থেকে বা আমাদের এখানে যে সমস্ত পর্ষদ বোর্ড যা যা আমাদের জন্য করণীয়, রিভিউ পিটিশন আমরা যেহেতু যোগ্য, আমাদের বিরুদ্ধে কোথাও কোনো লিস্টে কোনো অভিযোগ নেই, তাহলে আমরা কেন ওদের সঙ্গে অন্যায় হবে স্যার? সেই অন্যায়টা আমরা কেন তার ভুক্তভোগী অবস্থায়, সেটার জন্য যাতে আমাদেরকে ফিরিয়ে আনা হয়, যাবতীয় যা যা করণীয় সেটা যাতে ওনারা ব্যবস্থা গ্রহণ করতে। আপনারা আপনাদের অভিযোগ তুলুন, সকল পক্ষ থেকে আমাদের এই অন্যায় থেকে আমরা ন্যায় দিতে পাওয়ার জন্য মানে আমাদের ব্যবস্থা। আমরা কোনো দোষ না করে আজকে দোষীদের মতো আমাদের অবস্থা হয়েছে, মানে প্রত্যেকে মারাত্মক সোশ্যাল হ্যারাসমেন্ট একদম। বলছে শুনুন, মাঠ কাজ না করলেও শরীর আছে, ঘাটে ঘাটে ঘেটে করে নিয়ে যাবে, কিন্তু সামাজিকভাবে যে অসম্মানিত হচ্ছে এটাকে দিয়েছে। যারা সিবিআই তদন্তে যাদের নাম বেরিয়ে এসেছে তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করা হবে তার কিন্তু কোনো সদুত্তর দেওয়া হয়। মানে এই যে এসএলএসটি 2, এই এসএলএসটি 2 তে কিন্তু যারা 10-এ এসএলএসটি 1-এ ছিল তারা কিন্তু ফর্ম ফিল আপও করবে এবং অ্যাপিয়ারও করবে। আমরা আবার তাদের সাথেই পরীক্ষা দিতে বসবো। মানে অযোগ্য ছিল সেটা প্রমাণিত হয়ে গেছিল, তাদেরকে এবার যোগ্য করে প্রমাণিত করার চেষ্টা এবং সেই প্রতিষ্ঠান যে দুর্নীতি করবে তাকে আবার পরীক্ষা ব্যবস্থার দায়িত্ব দিয়ে দেওয়া হলো। সেই ক্ষেত্রে আমাদের কাছে কত বড় অনিশ্চয়তা স্যার। আমরা বিশ্বাস করবো কেন যে আমাদের অন্যায় মানে কোনো রকম ন্যায় মানে অপরাধ না থাকা সত্ত্বেও আমাদেরকে এইভাবে একটা মানে বাতিল করে প্রতিষ্ঠা করলো, আমাদের জীবন জীবিকা থেকে বঞ্চিত করলো, তাকে এবার সেই পরীক্ষার সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দেওয়া হলো। এবং পরীক্ষা দেবই কেন স্যার? রিভিউ পিটিশন ফাইল হয়েছে, আমরা আইনি লড়াই লড়ছি, আমার কোথাও কোনো ইনভেস্টিগেশনের নাম নেই, কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় স্যার। তাহলে তো আমাদের সেই অধিকারটা ন্যায়টা পাওয়ার তো সেখানে সুপ্রিম কোর্টের একটা জায়গা আছে, তো সেটা ন্যায় বিচারটা পাওয়ার আগে আমাদের পরীক্ষাটা নাও করি পরীক্ষা কন্ডাক্ট করে দিল, আমরা তখন যাবো কোথায়? আমরা সাধারণ একটা দাবি রাখি যে আপনারা ডেটটা পিছিয়ে দিন, তারপরে আপনারা বলছেন 1 মাস থেকে পিছনের কথা বলছে, 1 মাসের মধ্যে যে কবে উঠবে সেটা তো আমরা জানি না। এইটুকু আমরা আশা করছি যে যেহেতু এটা একটা ডিজাস্টার ঘটে গেছে এতজন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ওপর, সেই জায়গা থেকে নিশ্চয়ই মানে সুপ্রিম কোর্টে সেই জায়গাটা একটু নিশ্চয়ই নজরে আসবে। এবং সেই জন্য আমরা বিভিন্ন জায়গায় মেল করেছি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী প্রত্যেকে এবং সমস্ত মানে দেশের আমাদের যে এমএলএ এমপি আছে তাদের সবার কাছে মেল করেছি। আমাদের একটাই বক্তব্য যে যারা দোষ করলো, যে সরকারি দুর্নীতি হলো, সেই ক্যাবিনেট মিনিস্টারটা বেরিয়ে গেল, অথচ আমরা